নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু বড় আপডেট, যেখানে কেকেআরে কি আসতে চলেছে টি20 চ্যাম্পিয়ন কোচ, তো তাকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করব। কেএল রাহুল, ভেঙ্কাটেশ আইয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। মিচেল স্টার্ক কিন্তু এবার অবসর নিল, তাকে নিয়েও কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কলকাতা নাইট রাইডার কিন্তু অবশ্যই তারা চাইছে সবার আগে কোচকে সিলেক্ট করতে এবং কোচের পরামর্শ মেনেই কিন্তু নেক্সট সিজনে দল গঠন করতে বেশ কিছু প্লেয়ারকে তো রিলিজ করবে, কিন্তু সেটা কার মতামত নিয়ে, কার প্ল্যানিং নিয়ে, সেটা তো আমরা কেউ জানি না। একজন তো কোচ চাই। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়েইছিলাম যে কোচ হিসাবে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই নজর রাখছে রাহুল দ্রাবিড়ের দিকে। তো রাহুল দ্রাবিড়কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইন্ডিয়া কিছুদিন কয়েক বছর আগেই বলতে গেলে ওয়ার্ল্ড টি20 চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেই চ্যাম্পিয়ন কোচকে কিন্তু এবার চাইছে। তো সেই সময় গৌতম গম্ভীর কেকেআরকে চ্যাম্পিয়ন করে মেন্টর হিসাবে যুক্ত ছিল, এবং গৌতম গম্ভীর এখন ইন্ডিয়া টিমের হেড কোচ হয়ে গেছে। আর রাহুল দ্রাবিড় কিন্তু রাজস্থানে ছিল এবং রাজস্থানের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য সে রাজস্থানকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। এবং তোমাদের এটাও জানিয়েছিলাম কেকেআরের কিন্তু ইন্টারেস্ট রয়েছে, শুধুমাত্র ইন্টারেস্ট নয়, তার সঙ্গে কিন্তু বেশ কিছু ইনকোয়ারিও করা হয়েছে, সে কি কোচ হতে ইচ্ছুক রয়েছে ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। এবার কি তাহলে তাকেই চূড়ান্ত করবে? দেখো, অপশান হিসাবে তো ইয়ন মর্গ্যান তো ছিলই, তার সাথে রাহুল দ্রাবিড়ের নামটাও জুড়েছে, কিন্তু যেরকমটা বেশ কিছু জায়গা থেকে আপডেট আসছে, রাহুল দ্রাবিড়কে কিন্তু কোচ করার বিষয়ে কিন্তু অবশ্যই নাইট ম্যানেজমেন্ট আগ্রহী রয়েছে। যদি রাহুল দ্রাবিড় নিজে চায় তাহলে কিন্তু দুই পক্ষ মিলে একটা নতুন করে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে ভেঙ্কি মামা সে তো নেই, সে দেশের বাইরে রয়েছে, সে মুম্বাইয়ে আসবে কিছুদিন বাদেই, এবং সেখানেই কিন্তু একদম ফাইনাল সিলেকশান হয়ে যাবে। মোটামুটি 8-10 দিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা চূড়ান্ত হয়ে যেতে চলেছে যে রাহুল দ্রাবিড়ের দিকেই হয়তো শেষ পর্যন্ত সিলমোহরটা পড়বে, এবং রাহুল দ্রাবিড়কেই কিন্তু কেকেআরের নেক্সট হেড কোচ হিসাবে ভাবতে চাইছে। এবং অবশ্যই রাহুল দ্রাবিড় এলে কেকেআরের জন্য ভালো হবে, কারণ দ্রাবিড় মানেই আমরা জানি যে ইয়াংস্টার প্লেয়ারদের নিয়ে কাজ করতে ভালোবাসে। সেখানে অবশ্যই আমরা দেখেছি বৈভব সূর্যবংশীর মতন একদম ইউথ ট্যালেন্টকে কীভাবে তুলে এনেছিল রাজস্থানে, এবং কেকেআরের কাছেও কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীর মতন প্লেয়ার রয়েছে, বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, ইয়াংস্টার প্লেয়ার রয়েছে। তাদের যদি একটু সুযোগ দেয়, লুবমিত সিসোদিয়া খুবই কোয়ালিটি একজন ব্যাটসম্যান, তাকে যদি ঠিকঠাকভাবে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই অনেক সমস্যার সমাধান হবে। এবং এরকম একজন কোচের যদি মেন্টালিটিকে ঠিকঠাকভাবে কেকেআর ম্যানেজমেন্ট কাজে লাগাতে পারে এবং অকশানে যদি সেইভাবেই প্ল্যানিং করে, সেটা সবথেকে ভালো হবে। তো দেখা যাক কি হয় না হয়, কারণ এটা একটু সময় লাগবে। এই মুহূর্তে যেহেতু ভেঙ্কি মামা নেই, সে এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, সেখানে রয়েছে টিকেআর দলের সঙ্গে, সেখান থেকে ফিরলেই কিন্তু এই সিদ্ধান্তটা আসবে এবং ভালো পজিটিভ আপডেটই আসবে শোনা যাচ্ছে। আপডেট এসে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি মিচেল স্টার্ককে নিয়ে, তো মিচেল স্টার্ক কিন্তু আজকে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিল। সে কিন্তু দুর্দান্ত প্লেয়ার, আমরা জানি অস্ট্রেলিয়ার হয়ে 2021 সালে কিন্তু টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়, এবং আজকে কিন্তু সে দেশের জার্সি গায়ে টি20 থেকে পুরোপুরি অবসর নিল। এবং সে জানিয়েছে টেস্ট ক্রিকেট সবসময় আমার পছন্দের ছিল, অস্ট্রেলিয়ার হয়ে যতগুলো টি20 ম্যাচ খেলেছি প্রত্যেকটা মুহূর্তই আমি উপভোগ করেছি। বিশেষ করে 2021 সালে বিশ্বকাপটা শুধু জেতা নয়, আমাদের জন্য অসাধারণ এবং অসাধারণ আনন্দের ছিল। আমি কিন্তু এই মর্মেই ঘোষণা করছি যে আমি আর আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বিদায় নিলাম, টি20 ক্রিকেট থেকে। এটা কিন্তু একদম অফিসিয়াল হয়ে গেছে। এবং মিচেল স্টার্কের যদি আমরা কথা বলি টি20 আই নিয়ে, সেক্ষেত্রে 65টা ম্যাচে 69টা উইকেট কিন্তু মিচেল স্টার্কের রয়েছে। তো তার পরবর্তী কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তো এরপরে একটা বড় ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে একটু আপডেট শেয়ার করব। তো নাইট ম্যানেজমেন্ট অবশ্যই কিন্তু একজন উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন অপশান খুঁজছে, কারণ আজিঙ্কা রাহানেকে নেক্সট ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে হয়তো ক্যাপ্টেন হিসাবে রাখবে না। তো সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই ইন্টারেস্ট শো করেছিল কেএল রাহুলের দিকে। তো রাহুলের ব্যাপারে অনেক কথাবার্তা বলা, অনেক রকমভাবেই কিন্তু নেগোসিয়েশন করতে চেয়েছিল, ভেঙ্কাটেশ আইয়ারকে দিয়ে ট্রেড করার জন্য কিন্তু সমস্ত রকম পরিকল্পনা করে। কিন্তু আজকে যেটা টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, সেখানে দিল্লির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে কেএল রাহুলের জন্য কিন্তু ট্রেড করতে
তারা চাইছে না, কে এল রাহুলকে তারা রাখতে চাইছে। কলকাতা যদি 10 জন ভেঙ্কটেশ আইয়ারকেও অফার করে তাহলেও কিন্তু রাহুলকে কোনো রকমভাবেই ট্রেড করবে না। তো রাহুলের এই সিজনটা কিন্তু অবশ্যই দিল্লির জন্য দুর্দান্ত গিয়েছে এবং রাহুল ধারাবাহিক ভালো প্লেয়ার, আইপিএলে তার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার, মিডিল অর্ডার, উইকেট কিপার, ব্যাটসম্যান অনেক অপশান এনে দিতে পারে। তো সেক্ষেত্রে রাহুলকে কোনোভাবেই দিল্লি ছাড়বে না তারা জানিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে রাহুলের ডিলটা আর হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন হতেই পারে। আজকে তারা ছাড়তে চাইছে না, যদি রাহুল নিজের চায়, রিলিজ চায় যে আমাকে ছেড়ে দাও, আমি খেলবো না, তো সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না। কিন্তু রাহুল সে নিজেও দিল্লিতে থাকতে চাইছে। কেন থাকতে চাইছে ব্যাপারটা একটু খুলে বলি। এই বছরের দিল্লির শুরুটা কিন্তু আইপিএলে খুব ভালো হলেও তারপর পরপর ম্যাচ হেরে গিয়ে কিন্তু তারা খুব খারাপ জায়গায় শেষ করেছিল এবং প্রথম দিকে দুর্দান্ত পারফরমেন্স গোটা টিমের হচ্ছিল। আকসার প্যাটেলের ক্যাপ্টেনশিপও খুব ভালো লাগছিল, কিন্তু যত দিন গেছে আকসারের ক্যাপ্টেনশিপ কিন্তু অনেকেরই পছন্দ হয়নি। তো এক্ষেত্রে দিল্লি ম্যানেজমেন্ট কিন্তু পরের সিজনে আকসারকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে ভাবছে। সেই জায়গায় কিন্তু তারা ক্যাপ্টেন অপশান খুঁজছে। তো ক্যাপ্টেন হিসাবে কি তাহলে আরও একবার কে এল রাহুলকে দেখা যাবে, সেই জল্পনাও রয়েছে। অনেক কিছু এই নিয়ে কিন্তু একটা তাদের পরিকল্পনা রয়েছে, সেই কারণেই তারা কোনোভাবেই কে এল রাহুলকে ছাড়তে চাইছে না। এই আপডেটটাই বেরিয়ে আসছে। তো দেখা যাক পরবর্তী সময় কীরকম কী হয় এবং ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কি করা যায়, কারণ ভেঙ্কটেশ আইয়ারকে কোনো দলেই দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে ভেঙ্কটেশকে হয়তো শেষ পর্যন্ত রিলিজ করে দিতেও পারে। এবার আরও একটা জিনিস হতে পারে, ভেঙ্কটেশকে কিন্তু রেখে দিতেও পারে, কারণ রাহুল দ্রাবিড় এলে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের যদি একটা ভালো বোঝাপড়া হয় তাহলে কিন্তু আবার যদি ভেঙ্কি নিজের সেরা ছন্দে ফিরে আসে তাহলে কিন্তু রেখে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাই নির্ভর করবে আগে কোচ সিলেকশন হলে। তো দেখা যাক কত তাড়াতাড়ি কোচ সিলেকশন হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী সময়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।